খাওয়াটা তো ভিন্ন স্বাদের, সেরকমই আজকে আমি মাছটাকে একটু অন্যরকম করব। দেখো কাতলা মাছ নিয়ে নিয়েছি বড় বড় পিস। প্রথমে একটু লেবু কেটে নিয়েছি, লেবুর রসটা চিপে দিয়ে দিলাম মাছটার মধ্যে। গোলমরিচের গুঁড়ো, নুন, তেল, ভালো করে মাখিয়ে নেব। বাড়িতে তো প্রতিদিনই মাছ আসে, তাই ভাবলাম প্রতিদিন একরকম মাছ ভালো লাগে না, আজকে একটু অন্যরকম করি, তাই আজকে এই ধরনের করছি। আজকে রেসিপিটার নাম হচ্ছে বন্ধুরা ফিশ তন্দুরি কারি। তার জন্য দেখুন কি কি লাগবে। এই যে মাছটাকে তো দেখলেনি, লেবু, নুন আর গোলমরিচের গুঁড়ো লেবু দিয়ে, লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো, তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে ভালোবেসে। দেখা যাক রেসিপিটা কি করে করি। এই মশলা মাখানো মাছটা ম্যারিনেট করে নিলাম। এই ম্যারিনেট করা মাছটা কিছুক্ষণ আমি এইভাবেই রেখে দেবো। ফিশ তন্দুরি কারি করার জন্য তো দেখলে মাছটাকে আমি ম্যারিনেট করে অনেকক্ষণ আগেই রেখে দিয়েছি। এদিকে মশলাও একটা থালিতে সাজিয়ে নিয়েছি। গোটা ধনে, জিরে, গোলমরিচের গুঁড়ো আছে, তার সাথে বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, গোটা রসুন আর কাঁচা লঙ্কা। তার সাথে তো আরও মশলাই থাকবে, দেখতেই পাবে সব কিছু। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে কিছু মশলা দিয়ে ভেজে নেব। ধনে, জিরে, নেড়ে চেড়ে ভাজতে থাকবো। জিরে ধনেটা ভাজা হয়ে এসছে প্রায়। এর মধ্যে কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো। রসুন দিয়ে দেবো। নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি পেঁয়াজ, রসুন, গোটা ধনে আর জিরে। ব্যাস, এটা এবার মিক্সিতে দিয়ে একটা পেস্ট করে নেব। গ্যাসের ওপর দেখো একটা জাল বসিয়ে দিয়েছি। তন্দুরি মানেই তো পোড়া। এই যে মাছগুলিকে এবার এদিক ওদিক করে ভালো করে পুড়িয়ে নেব। এক পিঠ হয়ে গেছে, এবার আমি ঘুরিয়ে দেবো। দেখো এই পিঠটা ওরমভাবে পুড়িয়ে নেব। এরম করে সব মাছটুকুই এরকম জালের মধ্যে পুড়িয়ে নেব। মাছগুলো দেখো সমস্ত পোড়ানো হয়ে গেছে। এইদিকে খালি কড়াইও বসিয়ে দিয়েছি গ্যাসে। তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা আর রসুন, গোটা রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো গ্রেট করা টমেটো, দিয়ে দেবো নুন, টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার যে পেস্ট করা খালি কড়ায় মশলাটা এটাও দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন আর গোটা জিরে, গোটা ধনে। মশলার মধ্যে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষিয়ে নেবো। আবার মশলা কষানো হয়েই এসছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো।
জল ফুটে দেখো গ্রেভি হয়ে গেছে। এবার আমি পোড়া মাছগুলো দিয়ে দিয়েছি গ্রেভির মধ্যে, একটুখানি ফুটিয়ে নেব। মাছ দিয়ে গ্রেভিটাও ফুটে গেছে। এবার নামানোর সময় আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো উপর দিয়ে। ব্যাস রেডি ফিশ তন্দুরি কারি। একদিনকার এরকম করে খেয়ে দেখতে পারো, আশা করি খুবই ভালো লাগবে। সব সময় তো মাছ ভেজে করাই হয়, একদিনকার এরকম তন্দুরির মতন পুড়িয়ে করে খেও। আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।